এই প্রথমবার পদ্মপাতায় বিয়েবাড়ি খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু সেরা ছিল। তবে সেই অভিজ্ঞতাটা কিন্তু হয়েছিল আমার বরের, মানে তোমাদের দাদার। গতকাল তোমাদের দাদার বন্ধুর রিসেপশন ছিল, তো সেখানে কিন্তু চলে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ সবাই গিয়ে কত মজা এবং আনন্দ করছে। তো সব কলিগরা মিলে কিন্তু চলে গিয়েছিল বিয়ে বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ নতুন বউ আর বর, তো তাদের উপহার দিতে তারা ব্যস্ত। তো এটা ছিল কিন্তু অনেকটা দূরে, চাকদাতে। তো অনেক তাড়াতাড়ি তারা চলে গিয়েছিল। আর গিয়েই প্রথমে দেখো বউয়ের সঙ্গে দেখা করে স্টার্টার আইটেম মানে চিকেন পাকোড়া খেতে শুরু করে দিয়েছিল তো সবাই। তো যেহেতু সেদিনই বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছিল। তো এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছিল। আর দেখতে পাচ্ছ এই যে পদ্মপাতায় খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু এই প্রথমবার, যদিও সেটা আমার ভাগ্যে জোটেনি এখন অবধি। যাই হোক, তোমাদের দাদার ভাগ্যে জুটেছে। তো প্রথমেই ছিল হচ্ছে ফিশ ফ্রাই আর গ্রিন চাটনি। ফিশ ফ্রাইটা নাকি খেতে দারুণ হয়েছিল, আর ফিশটা পুরোপুরি ভেটকি ছিল এবং খুব ফ্রেশও ছিল। তো এরপর যেটা চলে এসেছিল রুমাল রুটি আর পনির মশালা। পনির মশালাটা খেতে নাকি দারুণ হয়েছিল। আর তারপরেই চলে গিয়েছিল আজকের শো স্টপার মাটন কষাতে, ভাত আর মাটন কষা। তো যেহেতু তারা অনেকটাই আগে খেতে বসেছিল, যেহেতু অনেক দূর থেকে সবাই গিয়েছিল, সবাইকেই বাড়ি ফিরতে হতো, অন্য আর কিছু না নিয়ে সোজা মাটন কষা এবং ভাতেই তারা ফোকাস করেছিল। এরপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, রাজভোগ সবই ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে সেই কি নাচ, দেখতেই পাচ্ছ সবাই মিলে অনেকটা সময় অনেক মজা করে কাটিয়েছে। বন্ধুরা সঙ্গে থাকলে দিনটা কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর নতুন দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা, তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠুক। আর এইভাবে সব বন্ধুরা মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করুক। যাই হোক, চলো তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তাদের জন্য অনেক ধন্যবাদ।